সো ইংলিশ কনভারসেশন প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে সেগুলো নিয়েই মেন আলোচনা করব। যেমন নিজের ইন্ট্রোডাকশনটা কীভাবে দেওয়া যেতে পারে যে কোনো কনভারসেশনে, সেটা কি হতে পারে লেটস সি। তো আমাদের নাম বলার ক্ষেত্রে আমরা বলতে পারি মাই নেম ইজ, আমার নাম হচ্ছে সিদ্ধার্থ, লাইক মাই নেম ইজ সিদ্ধার্থ অ্যান্ড হোয়াট ইজ ইয়োর নেম। সো তোমার নাম কি, সো হোয়াটস ইয়োর নেম, সেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশান যখন আমরা কারোর সঙ্গে মিট করছি। এইবার আমাদের অনেক ক্ষেত্রে আমরা একজনকে অন্যজনের সঙ্গে পরিচয় করে দিই, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিচয়টা করাতে পারি সেটা হলো প্লিজ মিট মাই ফ্রেন্ড টম। এবার আমরা বলতে পারি যে প্লিজ মিট মাই ফ্রেন্ড টম or please meet Amit, like that. এবার যে ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশানটা দিলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সময় রেসপন্ড করতে হবে, কারণ আলোচনা যে মানে কারোর সঙ্গে মানে লাইক মিটে তুমি কারোর সঙ্গে পরিচিত হলে সেক্ষেত্রে তোমাকে বলতেও হবে না, অ্যাজ এ রেসপন্ড, লাইক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, এই টাইপের কিছু সেটা বলতে পারি। যেমন নাইস টু মিট ইউ or pleased to meet you or it's a pleasure। তো এই টাইপের জিনিস আমরা অ্যাজ এ ভদ্রতার ক্ষেত্রে বলতে পারি। আর এবার যখন আমরা মানে পরিচিত হলাম, সেখানে আমাদের একটা ফর্মালিটি থাকে জিজ্ঞাসা করা সে কেমন আছে, কি করছে, লাইক দ্যাট। তো কেমন আছেন আপনি, হাউ আর ইউ, কেমন চলছে আপনার, হাউ ইটস গোয়িং, হাউ আর থিংস, সব কিছু ভালো তো, হাউ আর থিংস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন, হোয়াটসঅ্যাপ। এবার কেউ যদি জিজ্ঞাসা করে এই টাইপের কোশ্চেন, সেক্ষেত্রে আমাদের উত্তর দেওয়াটা কিভাবে হতে পারে। যেমন ভালো, আই অ্যাম ওয়েল, হাউ আর ইউ, আমি ভালো, আপনি কেমন আছেন, ইটস গোয়িং ওয়েল, থ্যাংক ইউ, হাউ আর ইউ ডুইং, ভালোই চলছে, ধন্যবাদ, আপনি কেমন আছেন, ভালো, ধন্যবাদ, আর আপনি বলুন, সো ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইয়োর সেলফ। সো এই টাইপের জিনিস আমরা প্র্যাকটিসও করতে পারি, বা আমাদের জানতে হবে যে কাউকে আমরা কোনো কোশ্চেন করলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা কীভাবে বলবো ভালো আছি কি নেই, এই টাইপের জিনিস। এছাড়া আমাদের যখন আমরা কারোর সঙ্গে মিট করি, সেক্ষেত্রে কিছু ক্লোজড এন্ডেড কোশ্চেন থাকে, যেখানে আমাদের উত্তরটাই হ্যাঁ কিংবা না হিসেবেই থাকে। যেমন আর ইউ হ্যাভিং এ গুড ডে, আপনার দিনটা কেমন যাচ্ছে, সে সিম্পল অ্যান্সার হতে পারে ভালো, না ভালো, লাইক দ্যাট। কিংবা আপনি কি অফিস গিয়েছিলেন, ডিড ইউ জাস্ট গেট টু দ্য অফিস, আপনি কি আমার মেল চেক করেছেন, হ্যাভ ইউ সিন মাই মেল। তো এক্ষেত্রে অ্যান্সার ইদার আমাদের হবে ইয়েস, হ্যাঁ কিংবা না। এগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনও আমাদের থাকে, মিটের সময় আলোচনার ক্ষেত্রে হয়। আর কিছু ওপেন এন্ডেড কোশ্চেন থাকে, যেটা কিন্তু হ্যাঁ বা কিংবা না দিয়ে কিন্তু অ্যান্সারটা হয় না। যেমন আপনার কেমন চলছে, দিন কেমন যাচ্ছে, হাউ ইজ ইউর ডে গোয়িং, আপনি অফিস কখন এসেছেন, আর আমি যে মেলটা সেন্ড করেছি সেক্ষেত্রে আপনার কি মতামত।
Like, when did you arrived at the office, and what do you think about the mail I sent? আমি যে মেলটা সেন্ড করেছি সেটা নিয়ে কী ভাবছেন, কী ভেবেছেন? এবার অনেক পরিস্থিতি থাকে আমরা বুঝতে পারি না কোনো কোশ্চেন কিংবা কোশ্চেন বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে আপনি কি আরেকবার বলবেন, কি বললেন, কি যেন বললেন বুঝলাম না, এই টাইপের সিচুয়েশান থাকে। সেটা কিভাবে ইংলিশে আমরা হ্যান্ডেল করব, যেমন আই অ্যাম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট? দুঃখিত, আমি কিন্তু বুঝিনি, কি আপনি একবার কি রিপিট করবেন? আই অ্যাম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ এক্সপ্লেন দ্যাট? সরি, আমি বুঝিনি, আপনি একবার এক্সপ্লেন করুন, আপনি আরও কি বলবেন, ওটাকে বর্ণনা করবেন। আর অনেক ক্ষেত্রে আমরা কি হয়, কেউ কিছু বললো আমরা শুনতে পেলাম না, সেক্ষেত্রে আমরা কি বলবো? তা আমাদের সেক্ষেত্রে বলতে পারি যে আই অ্যাম সরি, আই ডোন্ট হিয়ার দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট? সরি, আমি কিন্তু শুনতে পাই না, বলবেন কি, রিপিট করবেন কি? আই অ্যাম সরি, আই ডোন্ট ক্যাচ দ্যাট, আই ডিডন্ট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট? আমি সরি, আমি কিন্তু এটাকে বুঝতে পারি না, আপনি কি রিপিট করবেন? কুড ইউ সে দ্যাট এগেন প্লিজ? আপনি ওটাকে আরেকবার বলবেন কি? অর কাম এগেন। সো এত বড় না বলে আমরা সিম্পলি বলতে পারি কাম এগেন প্লিজ, অর ইউ ক্যান সে পার্ডন মি, কাম এগেন, লাইক দ্যাট। আর অনেক সময় তুমি মিট করছো বা তুমি একটু ব্যস্ত আছো, তুমি আর কথা বলতে চাইছো না, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি ব্যস্ত আছি, আমাকে কোথাও যেতে হবে, এই ক্ষেত্রে এরকম কথাবার্তা হয়ে থাকে। যেমন আই হ্যাভ টু গেট গোয়িং, ইটস টাইম ফর মি টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গেট গোয়িং, অর ইটস টাইম ফর মি টু গো, এটা আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে। আই হ্যাভ টু রান, ক্যান ইউ কন্টিনিউ লেটার? আমি খুবই ব্যস্ত, আমরা কি এটাকে পরে এটাকে আবার আলোচনা করতে পারি, বা পরে কথা হতে পারে, রাইট? এবার কারোর সঙ্গে আলোচনায় তুমি ধরো সব কিছুই জানতে পারলাম আমরা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, আপনার হেল্পের জন্য অনেক ধন্যবাদ, গট ইট, আমি বুঝেছি, থ্যাংকস, ধন্যবাদ। আই থিঙ্ক আই হ্যাভ এভরিথিং আই নিড অ্যান্ড থ্যাংক ইউ। আমার যা দরকার জানার ছিল আমি জেনে গেছি, ধন্যবাদ। এইবার বিফোর সেইং গুড বাই, যখন আমরা মিট করলাম, কথাবার্তা বললাম, এবার আমরা বিদায় জানাবো। সো বিদায় জানানোর পূর্বে আমরা কিছু বলি যে আবার দেখা হবে, কিংবা যে কোনো কিছু, যেমন হ্যাভ এ গুড ডে, আপনার দিনটা শুভ হোক, গুড লাক, টক ইউ সুন, আবার দেখা হবে, গ্রেট সিঙ্গিং ইউ, গ্রেট টকিং টু, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, বাই, হ্যাভ এ গুড ডে, ক্যাচ ইউ লেটার, বাই বাই। তো এই ধরনের কথাবার্তা আমরা বলেই থাকি। সো এইগুলো আমরা ইংলিশে জানলাম। তো হোপ এই ইন্টারেক্টিভ সেশনটা আপনাদের অনেক কাজে লাগবে, যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন চ্যানেলটা, ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টস করবেন। আর কোনো কিছু ভিডিওতে যদি বাংলায় পেতে চান, কমেন্টস করবেন, ট্রাই করবো বাংলাতে করতে। আর ভিডিওগুলো শেয়ারও করবেন। ধন্যবাদ।